আসসালামু আলাইকুম। দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী যে আন্দোলন ১লা জুলাই থেকে শুরু হয়েছিল। আজকে প্রায় জুনের শেষের দিকে, এখন জুলাই মাস পড়বে। আমি মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব, ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই ৩৬ দিন, গত বছর ২০২৪ সালে কোন তারিখে কি ঘটনা ঘটেছিল, কোন তারিখে কতগুলো স্টুডেন্ট শহীদ হয়েছিল, কতগুলো স্টুডেন্টকে গুলি করেছিল, হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করেছিল, হাসিনার পোষ্য বাহিনীর দ্বারা কিভাবে নিরীহ মাসুম বাচ্চা নিহত হয়েছিল, এবং রংপুরে আবু সাইদ কিভাবে নিহত হলো, মুগ্ধ কিভাবে নিহত হলো, এরকম অসংখ্য ছাত্রকে গুলি করে হত্যা করার পর রায়ের বাজারে কিভাবে গণকবর দেওয়া হলো, অর্থাৎ প্রত্যেকটি ঘটনা টেলিভিশনে ডে বাই ডে যেন প্রচার করা হয়। আমি অনুরোধ করব, যেদিন যেসব ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা দিন জাতীয় পত্রিকাতে এবং টেলিভিশনে সেই ঘটনাগুলো যেন প্রচার করা হয়। স্বৈরাচারী হাসিনা কিভাবে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, আর তার বিরুদ্ধে কেন এই আন্দোলন, প্রত্যেকটি ঘটনা যেন বাংলাদেশ টেলিভিশন সহ স্যাটেলাইট যত টেলিভিশন চ্যানেল আছে সবগুলোতে যেন প্রচার করা হয়। আমি আরও বিনীত অনুরোধ করব, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো যেন টিচারেরা শিক্ষার্থীদের সামনে আলোচনা করে এই বিষয়ে নির্দেশনা দানের জন্য আমি বিনীত অনুরোধ করছি। আর প্রত্যেকটি ঘটনা যেন, ইন্টারনেট বন্ধ ছিল, ঘটনাগুলো দেখতে পারেনি, তারা যেন দেখতে পারে। ইন্টারনেট বন্ধ করে কি ধরনের ঘটনা ঘটিয়েছিল এগুলো যেন নাটকের মতো করে দেশবাসীকে যেন জানিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটি ঘটনার যেন সুষ্ঠু, সুন্দর এবং দ্রুত গতিতে যেন বিচার হয়, এই বিষয়ে জনগণকে আশ্বাস দিবেন। তাছাড়া যেসব ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর পিছনের কারণ কি, এই কারণগুলো জনগণ যেন জানতে পারে, এই জন্য নির্দেশনা দিবেন। আর এই ৩৬ দিন ব্যাপী সারা বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যেসব আন্দোলন হয়েছিল এই আন্দোলনগুলো নিয়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, ৬৪ ডিস্ট্রিক্টে যেন ডে বাই ডে, মানে ৩৬ দিনই যেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম উদযাপন করা হয়, প্রোগ্রামের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এই ঘটনাগুলো নিয়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, প্রত্যেকটি উপজেলায় আপনাদের পার্টি অফিসে আলোচনা করবেন, যাতে প্রত্যেকটি দলের ভিতরে কিছু নেতাকর্মী আছে স্বৈরাচারী, তারা মনে করে ক্ষমতা পাইলে যা খুশি তাই করবে, তারাই এলাকার বড় নেতা। সুতরাং তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য এই ঘটনাগুলো নিয়ে যেন আলোচনা করা হয়। তাছাড়া আমি বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশে অসংখ্য এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই এনজিওগুলো যেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যেন এই ৩৬ দিনের যেসব ঘটনাগুলো ঘটেছে তাদের এনজিওর কর্মীদের মাধ্যমে সারা দেশব্যাপী যেন প্রচার করা হয়, এবং আরও যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে তারাও যেন এই ৩৬ দিনব্যাপী যেসব ঘটনাগুলো ঘটেছিল জনগণের সামনে যেভাবে হোক যেন উপস্থাপন করে। আর তাছাড়া মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বিনীত অনুরোধ করব, আপনি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি ইস্যু করেন, প্রত্যেক দিন অর্থাৎ ১লা জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনই যেন এই ঘটনাগুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 25 মিনিট হোক, শিক্ষার্থীদেরকে একত্র করে যেন আলোচনার ব্যবস্থা করা হয়। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।